הציווי המוסרי, הקם להורגך, השכם להורגו। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান থেমে নেই, এমনটাই জানালেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। তার ভাষায় এই লড়াই এখনো চলমান এবং শেষ হয়নি। তেল আবিবে এক সামরিক মূল্যায়ন সভায় তিনি বলেন, ইরান এবং তাদের আঞ্চলিক মিত্রদের এখনও আমাদের শত্রুপক্ষ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আমাদের অপারেশন এখনও চালু রয়েছে এবং তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলি বাহিনীর তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য তুলে ধরা হয়। জামির আরও জানান, তিনি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সেসব অঞ্চলে যেখানে ইসরায়েল ইতোমধ্যে বিমান ও স্থল অভিযান পরিচালনা করেছে। তার মতে, আমাদের মূল লক্ষ্য হল হিজবুল্লাহ ও সিরিয়াকে এমন কোনো কৌশলগত শক্তি অর্জন করতে না দেওয়া যা ভবিষ্যতে আমাদের জন্য হুমকি হতে পারে। একই সঙ্গে তিনি ওয়েস্ট ব্যাংকের জুডিয়া ও সামারিয়া অঞ্চলেও সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করেন। গাজার পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন সেনাপ্রধান। তার ভাষায়, গাজায় চলমান সংঘাত ইসরায়েলি বাহিনীর ইতিহাসে অন্যতম কঠিন ও জটিল যুদ্ধ। তিনি বলেন, আমরা উচ্চ মূল্য দিচ্ছি, কিন্তু আমাদের দুইটি স্পষ্ট লক্ষ্য রয়েছে: জিম্মিদের নিরাপদে উদ্ধার এবং হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা। এই লক্ষ্যে আমরা থামছি না। সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বড় একটি অংশ নারী ও শিশু। যুদ্ধের ভয়াবহতায় গাজায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে অঞ্চলটির বসবাসযোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।